লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6-এর লেসন 4-এর যে স্টোরিটা আছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এর যে পার্ট 3টা রয়েছে এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো এখান থেকে পার্ট 3টা শুরু হচ্ছে। দেখো বলছে আই ফেল্ট ভেরি আনইজি অ্যান্ড বিগেন টু লুক ফর দ্য ওয়ে আউট। বলছে আমি খুবই আনইজি অনুভব করেছিলাম, অর্থাৎ খুবই ও ও আনন্দদায়ক আমি অনুভব করেছিলাম অ্যান্ড বিগেন টু লুক ফর দ্য ওয়ে আউট, এবং আমি শুরু করেছিলাম সেই রাস্তাটা খোঁজার জন্য যেখান থেকে আমি পেরিয়ে যাব। এরপর দেখো টার্নিং টু গিপের দিকে ঘুরে আমি কি করেছিলাম, আই স হিম স্ট্যান্ডিং অন এ স্টুল। আমি দেখেছিলাম স্ট্যান্ডিং অন এ স্টুল, অর্থাৎ আমি গিফটকে দেখেছিলাম একটা স্টুলের উপর কি করে আছে, দাঁড়িয়ে রয়েছে। এরপর দেখো দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড। ওই দোকানদার কি করেছিল, একটা বড় একটা ড্রাম ধরেছিল তার হাতের মধ্যে। এরপর দেখো বলছে উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক। বলছে আমি লুকোবার চেষ্টা করছিলাম বা লুকোবার জন্য খেলছিলাম, অ্যান্ড সিক এবং খুঁজে পেয়েছিলাম। ড্যাডি ক্রাইড গিফট কী করেছিল, কেঁদে এই কথাটা সে বলেছিল। এরপর দেখো অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম। বলছে যখন আমি তাকে বাধা দিচ্ছিলাম, দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম। তারপরে কী করলো, দোকানদারটা তার মাথার উপরে যে বড় ড্রামটা ছিল সেই বড় ড্রামটা তাকে রেখে দিয়েছিল। এরপর দেখো বলছে টেক দ্যাট অফ, আই ক্রাইড। বলছে আমি চিৎকার করেছিলাম যে এই ড্রামটা আমার থেকে কি করো, উঠিয়ে নাও। দিস ইনস্ট্যান্ট বলছে ইউ উইল ফ্রাইটেন দ্য বয়। বলছে ইতিমধ্যে কী হলো, ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, বলছে তুমি ওই ছেলেটাকে কী করবে, ভয় দেখাবে। তারপর দেখো দ্য শপম্যান ডিড সো। বলছে এই দোকানদার করেছিল কিসের জন্য, উইদাউট এ ওয়ার্ড, কোনো কিছু না কথা বলেই এই দোকানদার কিন্তু এই কাজটা করে ফেলেছিল। এরপর দেখো বলছে হি হেল্ড দ্য বিগ ড্রাম টু ওয়ার্ডস মি। তারপরে কি করেছিল, ওই বড় ড্রামটা সে আমার দিকে এনেছিল। টু শো ইটস এমটিনেস, সে আমার দিকে নিয়ে এসেছিলো কিসের জন্য, ওই যে খালি হয়ে পড়েছিল ড্রামটা, সেটা দেখাবার জন্য সে আমার দিকে নিয়ে এসেছিল। এরপর দেখো দ্য স্টুল ওয়াজ এমটি। ওই স্টুলটা কি হয়ে পড়েছিল, এমটি হয়ে পড়েছিল, অর্থাৎ খালি ছিল। মানে ওই স্টুলটাও খালি ছিল এবং ড্রামটাও খালি হয়ে গিয়েছিল। এরপর দেখো মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। আমার ছেলেটা কি হয়েছিল, ভ্যানিশড হয়ে গিয়েছিল, অর্থাৎ অনুপস্থিত হয়ে পড়েছিল। এরপর দেখো বলছে হোয়ার ইজ মাই বয়। বলছে আমার ছেলেটা কোথায়। আই সেড, আমি বলেছিলাম যে আমার ছেলেটা কোথায়। ইউ সি, বলছে তুমি দেখো। হি সেড, সে বলেছিল তুমি দেখো। ডিসপ্লেইং দ্য ড্রাম ইন্টেরিয়ার, তুমি দেখো। বলছে ওই ড্রামের ভেতরে রয়েছে। দিস ইজ জেনুইন ম্যাজিক, এটা সত্যিকারই একটা ম্যাজিক। আই জাম্পড অ্যাট হিম। বলছে আমি তার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস, এবং পড়ে গিয়েছিলাম সম্পূর্ণরূপে অন্ধকারে। সম্পূর্ণ অন্ধকারে আমি পড়ে গিয়েছিলাম, মানে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর দেখো বলছে থার্ড, সরি স্যার, আই ডিড নট সি ইউ কামিং। বলছে আমি দেখতে পেয়েছিলাম না যে তুমি আসছো। সামওয়ান সেড, বলছে একজন বলেছিল এই কথাটা। এরপর দেখো আই ওয়াজ ইন রেজেন্ট স্ট্রিট। বলছে আমি দেখেছিলাম যে আমি কোথায় রয়েছি, রেজেন্ট স্ট্রিটে রয়েছে। আই হ্যাড কোলিডেড উইথ এ ম্যান। কোলিডেড মানে এখানে কি, হিট অ্যাগনেস্ট সামথিং, মানে সেই আঘাত করেছিল কোনো কিছুর দ্বারা ওই লোকটার সাথে। অ্যান্ড ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ গিভ, এবং কিছুটা দূরে ছিল, 1 ইয়ার্ড দূরে ছিল কোথায়, গিফট ছিল। এরপর দেখো হি ওয়াজ ক্যারিং 4 পার্সেল ইন হিজ আর্ম। সে কী করেছিল, 4টা সে পার্সেল তার হাতের মধ্যে কী করেছিল, বহন করেছিল, ক্যারিং করেছিল। বলছে হি স্মাইল অ্যাট মি, সে আমার দিকে হেসেছিল, অর্থাৎ আমাকে দেখে সে হেসেছিল। হি ডিড নট লুক স্কেয়ার্ড, তাকে দেখে কিন্তু সে ভীত বলে মনে হচ্ছিল না। স্কেয়ার্ড মানে এখানে ভীত। বলছে ফর এ সেকেন্ড, এক সেকেন্ডের জন্য, আই ওয়াজ অ্যাট লস মানে এখানে হতভম্ব হয়ে যাওয়া। বলছে 1 সেকেন্ডের জন্য আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আই স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর। বলছে আমি তাকিয়েছিলাম ওই দরজার দিকে। অফ দ্য ম্যাজিক শপ, অর্থাৎ ম্যাজিক যে দোকানটা ছিল তার
দরজার দিকে আমি তাকিয়েছিলাম। আই ওয়াজ বলছে ইট ওয়াজ নট দেয়ার। ইট ওয়াজ নট দেয়ার মানে এটা সেখানে ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর, নো শপ, নাথিং। বলছে সেখানে দরজাও ছিল না, কোনো দোকানও ছিল না, এমন কোনো কিছুই ছিল না। এরপর দেখো, আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট। বলছে আমি করেছিলাম এগুলো সম্পূর্ণরূপে সম্ভব করেছিলাম কিসের মধ্যে? মেন্টাল স্টেটের মধ্যে, মানসিক একটা অবস্থার মধ্য দিয়ে এগুলোকে আমি পসিবল করেছিলাম, সম্ভব করে তুলেছিলাম। আই কল ফর এ ক্যাব, আমি একটা গাড়ি ডেকেছিলাম বা যানবাহন আমি একটা ডেকেছিলাম। এরপর দেখো, বলছে আই গট ইন উইথ গিভ, আমি গিফের সঙ্গে গিয়েছিলাম। ড্যাড সেড গিভ, বলছে গিভ অ্যাট লাস্ট, অর্থাৎ গিভ বলেছিল সব শেষে যে আমি গিভ শেষে বলেছিল কি সেড গিভ অ্যাট লাস্ট, সে শেষে কী বলেছিল? আই গট ইন উইথ গিভ, অর্থাৎ এই কথাটা কে বলছে? তার বাবা বলছে আমি গিফের সঙ্গে গিয়েছিলাম। ড্যাড সেড গিভ অ্যাট লাস্ট, বলছে গিভ লাস্টে এই কথাটা বলেছিল। দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ, এটা সত্যিকারের একটা প্রপার ম্যাজিক শপ ছিল। গিভ লুকড কমপ্লিটলি আনড্যামেজড, গিভ লক্ষ্য করেছিল সম্পূর্ণরূপে, অর্থাৎ কোনো কিছুই কিন্তু ক্ষতি হয়নি, আনড্যামেজড হয়েছিল। হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড, বলছে সে কিন্তু ভীত হয়নি, নর ডিস্টার্ব, অর্থাৎ সে ভীত হয়েও পড়েছিল না, আবার সে বিরক্ত হয়েও পড়েছিল না। এরপরে দেখো, বলছে দেয়ার ইন হিজ আর্মস, তার যে হাতগুলো ছিল, ওর 4 পার্সেল কন্টেনিং আইটেম, যার হাতে কী ছিল? 4টা পার্সেল ছিল। ফ্রম দ্য ম্যাজিক শপ, ওই দোকান থেকে সেই 4টা যে পার্সেল ছিল তার হাতের মধ্যে সেগুলো ছিল। বলছে সিন্স দেন আই হ্যাভ বিন আপ, তারপর থেকে কি করলাম? আই হ্যাভ বিন আপ, অর্থাৎ আমি উঠে পড়েছিলাম। অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ উঠেছিলাম এবং নেমেছিলাম। ইস রেজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস, অর্থাৎ রেজেন্ট স্ট্রিটে আমি উঠেছিলাম এবং নেমেছিলাম কয়েকবারের জন্য। লুকিং ফর দ্যাট শপ, লুকিং মানে এখানে লুকিং ফর মানে খোঁজা, অর্থাৎ ওই দোকানটা খোঁজার জন্য আমি কয়েকবার রেজেন্ট স্ট্রিটে উঠেছিলাম এবং নেমেছিলাম। আফটার অল, বলছে সর্বশেষে কী হলো? আই হ্যাড নট পেড ফর দ্য আইটেমস, সবশেষে কী হলো না, আমাকে কোনো টাকা কিন্তু পেড করতে হয়নি বা পেমেন্ট করতে হয়নি ওই জিনিসপত্রগুলোর জন্য। তো এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।